আমি কিন্তু আনবার লেগে না মনে হয় না আমি আর এমপি তাইমু কইরা কিন্তু যা ভারী খামড়ায় তুই দিন যা যাতে মানুষে বুঝে যে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। এমপির পদ চায় না ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন অনেক কষ্টে রয়েছে, সে কিন্তু এইসব কথা সবার সামনাসামনি বলছে। এই নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক কিছু বলেন ব্যারিস্টার সুমনের এমপির পদটি নিয়ে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সংসদ ভবনে যায় এবং অনেক দুর্নীতিবাজদের দুর্নীতি ধরিয়ে দেয় এবং এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন এত আলোচনা এবং সমালোচনার মধ্যে আসে। এখন কি নিয়ে কথা উঠেছে? সে তার এমপির পদটাকে নিয়েই কথা উঠেছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন কেন আর এমপি হতে চায় না। আর ভিডিও শেষে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইটা আপনারা দেখলে সম্পূর্ণ বুঝবেন। আগে এই বক্তব্যটা দেখেন। আর যদি না করি তাহলে আমার ছেলেই আবার এমপি হবে। আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে। 60 বছরের মানুষ, আমি কিন্তু এখনো বাঙ্গা বাঙ্গিত গেছি না। আমার কথা হইলো যৎকান সইয়া সইয়া আমি যৎকান উন্নয়ন করতাম পারি, কিন্তু আমার যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আর আগামীবার এমপি হইবার লেগে না। আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি দিব। আমি কিন্তু একবারে ইউনের মতো আগামীবার মনে হয় না আমি আর এমপি তাইমু কইরা কিন্তু এই 5 বছরে আমি যা ভারী খামড়ায় তুই দিন যা যাতে মানুষে বুঝে যে কিছু বালা মানুষের এলাকায় লোকের সোনাঘাট মাদক আমি কইয়া গেলাম। আপনি কিন্তু পরে প্রশাসন পাঠাইম, আমারই ক্ষমতা আছে কিন্তু না। আপনি বুঝতেছেন আপনারা যারা মালিক আছে আমারই কেন 80 লাখ টাকা গেছে, 81 লাখ টাকা গেছে, এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে। আমি কইয়া যাইতেছি আপনারা আল্লাহর রাস্তা আপনার কাছে চাই মানুষের কষ্ট দিন না, গন্ধ দিন না। আর আপনারা ফিসের মধ্যে এটা গন্ধ আপনারা তো লাগে না 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 এখানে কোনো জিনিস নদীত পড়বে না। আপনারা বিল্ডিং এর জিনিস আপনারা নিচে থাকবো। আপনারা যেভাবে বাসা বাড়ি হয় বাসা বাড়ির ভিসিটা কিন্তু সব বাসা বাড়ির ভিসিটা নদী আছে নি চলে কেমনেরা সিস্টেম করলে আপনারা চাইতেছেন মাগ না এখান দিয়ে সব ফালাই দিতাম নদীর। আর 2 বছর পাইলে আপনারা বিল্ডিং এখানে আইন নিলেন, আর 2 বছর পাইলে এরা এখানে আইন নিল না। আর ড্রেন ড্রেন ট্রেন এটা পৌরসভায় বুঝবো, আপনার কাছে ট্যাক্স নেই, পৌরসভায় দিব আপনার ট্যাক্স দিয়ে ড্রেন দিয়ে দিব। আপনি এই দিকে লাইন নিবা, কিন্তু নদী নষ্ট করা কোনো আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা। পানিটা এলাকা যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবে ওই জায়গায়। আর আপনারা দেখুন ওই যখন এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে, তারপরে আমি মনে করি তার নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া। কিন্তু আপনারা যদি বাধ্য করুন আমি কিন্তু কইয়া যে আবারও কইয়া গেলাম আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম। আমি ভোটের লেগে বুঝেছি না আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হয়েছে আমার এলাকা, এরপরে আমার আর নেতা হইবার আমার আগ্রহী গেছি। আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন, বাধা হইয়া দাঁড়াই না। কারণ আপনি আমার জানাজাত থাকবো, আমি আপনার জানাজাত থাকবো, তাও অন্তত নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দিয়া যায়। আমরা তো অনেকে চাইলে লন্ডন আমেরিকা যাইতেন পারি, গেলে তুই শেষ গিয়ে কেন গিয়া বড় বড় গপ করে আরে দেশ এইগুলা কোনো মানুষের জাতি না, কি গন্ধ। কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইব, আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাকতে হইব। জায়গা নেওয়ার লাগে মানুষের কলজাত হৃদয়। ধরেন আমি যদি 29 সাল পর্যন্ত এমপি তাকিয়ে যদি আপনারা পালা করে সেবা করি, আপনার মন জয় করতাম পারি, এরপরে যদি আমি এমপি না হওয়ার হই, আমি এমডি আইলে পরে ডাকছে নেশা খাওয়াইতেন আপনারা আমারে। আর যদি খাম কাজ না করি এমপি মন্ত্রী ইয়া আইলো এমডি যাইমু আর আপনারা সাইটিটা করবা ইয়া ইয়া উজু করে লাগি লোকের পিছতে ঘুরে লাভ নাই। মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়া জনগণে কিতা কয় যদি উনতো। আমি কিন্তু আর আগামীবার এমপি হইবার লেগে না। আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি দিব। আমি কিন্তু একবারে ইউনের মতো। এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন এইসব কথা বলছে। তার এলাকার গাং কিন্তু অনেকে দখল করে নিচ্ছিল এবং সরকারি জায়গার মধ্যে অনেকে বসত বাড়ি করছিল এবং এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কষ্টের মধ্যে বলে যে আমি আর আগামীতে এমপি হতে পারবো কিনা জানি না, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং সে কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। দর্শক, এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন এইসব কথাগুলো বলছিল। গাইস, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই।